নমস্কার বন্ধুরা, লেটস গো উইথ শিপ্রা হিমাংশু চ্যানেলে সকলকেই শুভেচ্ছা জানিয়ে আজকের আমার সেলাইয়ের পর্ব এসো কিছু শিখি পর্বে আজকে আমি নিয়ে চলে এসেছি বন্ধুদের জন্য চোখ ধাঁধানো ম্যাকাও পাখি। হ্যাঁ, এই ম্যাকাও পাখিটা আমি করেছি চটের বস্তার ওপরে। দেখুন কত সুন্দর লাগছে, পাখিটা কিন্তু অনেক বড় আর আসনটাও কিন্তু অনেক বড়। বন্ধুরা, এই আসনটা কিন্তু আমার মায়ের হাতের করা ছিল সুতো দিয়ে, কতদিন আগেকার, বুঝতে পেরেছেন? আমার মা, আমরা তখন ছোট ছোট ছিলাম, তখন আমার মা সুতো দিয়ে এই আসনটা বানিয়েছিল সেই চটের বস্তার ওপরে। তা সেটাকে আমি কি করেছি, আসনটা বসে বসে ছিঁড়ে যাচ্ছিল, সেটাকে আমি পুনরুদ্ধার করেছি। আমি করেছি উল দিয়ে, কেন আমাদের যুগে তো উল, তাই উল দিয়ে করেছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, চোখ ধাঁধানো ম্যাকাও পাখি। আর তখন মা কাকি জেঠিরা করতো শাড়ির পাড় থেকে সুতো তুলে তুলে, আর যেগুলো পাওয়া যেত না সেগুলো কিনেই নিত। লাচি সুতো দেখেছি আমি, সেই সুতো এখনও আছে, কিন্তু সেই সুতো আর আমরা কেউ ব্যবহার করি না, আমরা উল দিয়েই করি। তো শীতকালে আমি দেখেছি আমাদের সানের পুকুর ঘাটে আমার সেজমা, মেজমা, কাকি, আমার মা, তাদের সাথে পা মিলে বসে, পা ঝুলিয়ে বসে আসন বুনতে দেখেছি আমার মাকে, আর কাকি জেঠিদেরও দেখেছি। তো একরকম বলতে পারেন সেখান থেকে আমার আসন বোনার অনুপ্রেরণাটা এসেছে। তাই বন্ধুরা দেখুন কত সুন্দর ম্যাকাও পাখি। এই আসনটি কিভাবে আপনারা চটের বস্তায় তুলবেন ছবিটা স্পষ্ট করে, সেটা আমি দেখিয়ে দেব। আর এই আসনটা আমি বানিয়েছি আমি যখন ক্লাস 11-এ পড়ি। তারপরে এত বছর পরে আমি আরেকটা আসন, এইটার আরেকটা আমি করে রাখছি যাতে না এই আসনটা নষ্ট হয়ে যায়, সেই জন্য দুটো করে রাখছি। আসুন সেইটা আমি কিভাবে করেছি সেটা দেখাবো। এতে কি কি কালার ব্যবহার করেছি, শুধুমাত্র ম্যাকাও পাখিটাতে আপনারা যে যে কালার দেয়া আছে সেই কালারগুলোই ব্যবহার করবেন, তা নাহলে কিন্তু ম্যাকাওয়ের বৈশিষ্ট্যটা নষ্ট হয়ে যাবে। আর এই ডালপালা পাতা, এতে আপনার পছন্দ মতো কালার ব্যবহার করতে পারবেন। আর এই যে দেখুন কোণে অনেকটাই জায়গা পড়েছিল, সেখানে একটা কালারফুল প্রজাপতি আমি করে দিয়েছি। আর সাইডে, আসনের সাইডে দেখুন কত সুন্দর একটা করে আমি চৌকো ডিজাইন করে দিয়েছি। যতটুকু জায়গা ফাঁকা ছিল সেটা ফিল আপ করার চেষ্টা করেছি। পুরোটাতে আসেনি ঠিকই। আর গাছের ডালটা দেখুন কত সুন্দর, পুরো ডিটো আমার মায়ের আসনটাকে আমি কপি করে ফেলেছি। এই যে ম্যাকাও পাখি ফল খাচ্ছে এখানে। চলুন আপনাদের আমি দেখাই এই পাখিটি কিভাবে চটের বস্তার ওপরে আমি আরেকটা আসন করছি, আপনাদের দেখাই। ও আমার ওই আসনটি দেখলে আপনারা অতি সহজেই চটের বস্তার ওপরে করে ফেলতে পারবেন। এই যে বন্ধুরা দেখুন, ওই ম্যাকাও পাখিটাই আমি আরেকটা চটের বস্তাকে সাইজ করে কেটে নিয়ে, বেশ বড় করে কাটতে হবে চটের বস্তা, আর কিনতে তো পাওয়াই যায় বড়, এটা আমি বাড়িতে পেয়ে গেছি তাই খুব বড় আকারে কেটে নিয়েছি, কেননা ম্যাকাওটা তো অনেক বড় আর পুরো ডিজাইনটাই অনেক বড়। দেখুন আমি এখানে আউটলাইনটা পুরো করে রেখেছি বন্ধুরা আপনাদের জন্য, আপনারা যাতে পুরো ম্যাকাওটা চটের বস্তায় ক্রস স্টিচ দিয়ে তুলতে পারেন। পুরো আসনটাই কিন্তু আমি ক্রস স্টিচ দিয়ে করেছি। আর এইখানে আমি একটু কালারের বৈচিত্র্য এনেছি, লাল, তার সাথে একটু ডিপ লাল দিয়েছি, অর্থাৎ খয়েরি কালার। আর নিচেটা পুরোটা এই যে প্যারট গ্রিন হবে। এই আউটলাইন দেখে বন্ধুরা আপনারা খুব সহজেই ম্যাকাও পাখিটা চটের বস্তায় তুলে ফেলতে পারবেন। বাকি দেখুন এই কোণে, আসনের কোনো কোণে যদি কোনো ডিজাইন দিতে ইচ্ছা করে, আপনারা অতি সহজেই এই ডিজাইনটা করে ফেলতে পারবেন ঘর গুনে গুনে। প্রথমে এই যে আউটলাইনটা চারিদিকে দেবেন, আউটলাইন থেকে এদিক থেকে কত ঘর আর এদিক থেকে কত ঘর গুনে নিলেই অতি সহজে এই ডিজাইনটা আপনারা আসনের কোণে তুলে ফেলতে পারবেন। আর তারপরে যতটুকু জায়গা ফাঁকা পড়ে থাকে তার জন্য আমি একটা শৌখিন লতা তুলেছি। এটাও আমার মায়ের একটা অন্য আসন, একটা হাতি করা ছিল চটের বস্তার উপরে, একটা হাতি বানিয়েছিল আমার মা। সেই
হাতির চারপাশে এই লতাটা দেয়া ছিল, ওই সুতো দিয়েই করেছিল আমার মা। সেটাকে আমি পুরো কপি করে ফেলেছি। দেখুন এই লতাটাও কত সুন্দর। আপনারা এই লতাটা আসনের চারিদিকেই দিতে পারবেন। এখানে এই যে নকশাটা আমার অর্ধেক তোলা হয়েছে, বাকিটা তোলা হয়নি। আর এই কোণেও আমি ঠিক নকশাটা তুলে নেব। বন্ধুরা তাহলে খুব ভালো করে দেখুন, আমি অনেকক্ষণ থেকে পুরো ধরে রেখেছি, যাতে আপনারা আউটলাইনটা করে নিয়ে ম্যাকাও পাখিটা করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি এইটা আর ভরাট করিনি, এই যে ফাঁকা রেখেছি আমি। আর এই ওপরের পাখনাটা পুরো এই কালারটা দিয়েই হবে, একবার ডিপ দেবেন, একবার লাইট দেবেন। আর নিচেটা পুরো প্যারট গ্রিন হবে, আর এইখানটাও প্যারট গ্রিন হবে মাথাটা। পাখিটা পুরো ফিল আপ করে নেবেন। আর এই ম্যাকাও পাখি চটের বস্তার ওপর করতে কত সুন্দর লাগে। এটা আপনারা ক্রস স্টিচ দিয়ে কার্পেটেতেও করতে পারেন, আর যে সেলুলার ছিট আছে তাই দিয়ে ঘরের যে বিছানার চাদর হয় তাতেও করতে পারবেন। জানালার পর্দা, তারপর জানালার পর্দা, আলমারির ঢাকার সামনে অনায়াসেই এই ম্যাকাও পাখি সহ পুরো ডিজাইনটাই আপনারা তুলে ফেলতে পারবেন। আপনাদের জন্য অনেকক্ষণ থেকে বর্ডার লাইন সহ ম্যাকাও পাখিটা আমি ধরে রাখলাম। এই যে দেখুন, এখানে প্রথমে এই ডিজাইনটা কোণে তুলছিলাম, প্রথমে লালটা করে নিতে হবে, তারপরে ব্লুটা আস্তে আস্তে করতে হবে। বন্ধুরা, আমার এই চোখ ধাঁধানো ম্যাকাও পাখির ডিজাইনটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানালে আমি খুব আনন্দিত হব। আর আমার এই আসনের ডিজাইন আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করার অনুরোধ তো রইলই। কেমন? টাটা, এখন তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো আসনের ডিজাইন নিয়ে।